আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার। যারা কর্মজীবী তাদের ছুটির দিন, আর আমরা যারা গৃহিণী তাদের আজকে ঈদের দিন। সত্যিই তাই, সারা সপ্তাহ পর যখন এই একটা দিন হাজব্যান্ড বাসায় থাকে তখন সত্যি ঈদ ঈদ মনে হয়। পুঁই শাক কেটে নিয়েছি, আর এদিকে এই যে ডালগুলো একটু শক্ত শক্ত সেগুলো রেখে দিয়েছি, না হলে অনেক হয়ে যাবে। এগুলো পরে একদিন ডাল দিয়ে রান্না করে খাওয়া যাবে। আর ওদিকে কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম। পুরো সাদা লাগছে কেন দেখতে? এই তো, আজকে বেডশিটটা চেঞ্জ করেছি। আর যেহেতু শুক্রবার, একটু মাংস না হলে হবে না। সকালে খেয়েছি, 2টা প্লেট আছে, আর শুক্রবার একটু মাংস না হলে তো হয় না। মাংস বের করেছি, আর এখানে চিংড়ি মাছ, পাঙাশ মাছও আছে এর সাথে। শুধু কয়েকটা চিংড়ি মাছই নেব পুঁই শাক দিয়ে রান্না করার জন্য। তো মাংসটা ভিজুক, আমি একটু অন্য কাজকাম করে আসি। এখানে প্রথমে আমি পুঁই শাকটা বসিয়ে দেব। মাংসটা আসলে এখনও গলিনি। সকালে ডাল রান্না করা ছিল, সেটা দেওয়া যেত, কিন্তু ওটা দিলে না আমার মন মতো টেস্ট আসবে না। সেজন্য পুঁই শাকটা দিয়ে দিয়েছি, এতে নতুন করে ডাল দিয়ে রান্না করব। সকালে রান্না করেছিলাম ডাল আর পটল ভাজি। ডাল এখনও অল্প একটু আছে। পুঁই শাক রান্না করব, মাংস রান্না করব, আর অল্প একটু ডাল আছে, সেটা দিয়ে হয়ে যাবে। একটু পেঁয়াজ, একটু রসুন, কয়েকটা কাঁচামরিচ, একটু লবণ দিয়ে বসিয়ে দেব আমি। ডালটাই তো দিইনি এখনও। ডালের সাথে অল্প একটু পানিও দিয়ে দিয়েছি। ডালটা একটু ভিজিয়ে রাখতে পারলে ভালো হতো, যাই হোক আমার এখন সময় নেই। আগে রান্না করতে গেলে অনেক দেরি হতো আমার, এখন সেই তুলনায় তাড়াতাড়ি হয়ে যায়। দিন দিন নিজের কাজে পটু হয়ে যাচ্ছি আমি। পুঁই শাকটা ঢাকা দিয়ে এবার চুলাতে বসিয়ে দিলাম। বিসমিল্লাহ বলে চুলাটা অন করে দিই। আজকে আর বাজার করার ঝামেলা নেই। তো উনি একটু নিচে গিয়েছিলেন, ওনার মোটরসাইকেলে কী একটা হয়েছে সেটা ঠিক করার জন্য এখন আসলেন। আমি এই কমলার আপেলটা বের করে রেখেছিলাম সকালেই, তো সেটাই এখন ওনাকে একটু কেটে দেব। সেই সাথে আমার নিজেরই একটু খাওয়া হবে। একা একা তো এসেগুলো খেতে একদমই ভালো লাগে না। তো আমি কমলাগুলো খুব যত্ন সহকারে কেটে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে এরকম ছোটোখাটো কেয়ারগুলো কিন্তু করা যায়, যেহেতু সারা সপ্তাহ পর মানুষটা একদিন বাসায় থাকে। আমি চেষ্টা করি পুরোটা সময় তাকে দেওয়ার জন্য। আর শুক্রবারে আমি যত সম্ভব কাজ কম রাখি। শুধু আজকে কাপড়টা ধুয়েছি, ধুই না আমি সচরাচর শুক্রবারে কাপড় ধুই না, ঘর মুছি না। কম, যদি মাছ মাংস বাজার করা হয় তাহলে দেখা গেল রান্নাঘর আর যেটুকু জায়গায় মাছ মাংস নিয়ে নাড়াচাড়া করি সেইটুকু জায়গা মুছি। তাছাড়া পুরো ঘর মোছার কোনো চান্স নেই না। এখন যাই, ফলটা ওনাকে দিয়ে আসি, সেই সাথে আমিও বসে খাই। ফল খাওয়া হয়ে গেছে, এখন আবার চলে এসেছি রান্নাঘরে। মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছি এপাশে, আর এপাশে দেখি পুঁই শাকটা কী অবস্থা। পুঁই শাকে মনে হয় আরেকটু পানি দেওয়া লাগবে, ভালো করে সেদ্ধ হয়নি। চুলার জালটাও একটু বেশি করে দিয়ে ফেলেছিলাম। এদিকে মাংস থেকে পানিও ছেড়ে দিয়েছে, মাংসটা আবার একটু নেড়ে ছেড়ে দিই। আগে আমি 1-1.5 কেজির কম মাংস রান্না করতাম না, 2 জন মানুষ হলেও। কিন্তু এখন এত কম পরিমাণে রান্না করি, মানে কম পরিমাণ রান্না করলে কম খাওয়া হবে সেই ভেবেই কম কমই রান্না করি এখন। পুঁই শাক নামিয়ে ফেলেছি, বাগার দেবো। আর সেই কড়াইতে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এটা মাংসে দেবো, তাই মাংসটাও কিন্তু কষে এসেছে আমার। আলুটা দিয়েই ঝোলের পানি দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, সরাসরি মাংসতে দিয়ে দিই। শুধু শুধু আরেকটা বাটিতে মাখিয়ে লাভ কি? এই রান্নার পরে যে প্লেট বাটি হয় সেগুলো ধুতে গেলে মনে হয় যেন একটা শাদি বাড়ি। শাদি বাড়িতেও এত প্লেট বাটি হয় না, 2 জন মানুষের যত প্লেট বাটি হয়। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, মাংসটা একটু পরে পানি দিচ্ছি। কড়াটা অনেক গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন,
আর কয়েকটা চিংড়ি মাছ, এগুলো একটু ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে দেবো, আজকে সময় নেই। তেলটা অনেক গরম হয়ে গেছে, বসিয়ে রেখেছিলাম তো কড়াটোভাবে। চিংড়ি মাছগুলো ছোট ছোট করে দিলে কিন্তু পুরো শাকের সাথে সুন্দর করে মিশে যায়। মাছ মাংস পরিষ্কার করা থাকলে কিন্তু রান্না করতে সময় লাগে না আসলে, কিন্তু যেদিন মাছ মাংসের বাজার আসে সেদিন রান্না করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায়। চিংড়ি মাছটা দেওয়ার আগে ভাবলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই। এই মরিচগুলো দেখতে এরকম লাল লাল, কিন্তু একদম ঝাল হয় না। কতগুলো মরিচ দিয়েছি, তারপরও শাকে সেইভাবে ঝাল হয়নি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিই, দিয়ে মাছটা এবার একটু ভালো করে ভেজে নেব। এরকমভাবে চিংড়ি মাছ ভাজি খেতেও কিন্তু খুব ভালো লাগে, অনেক দিন খাই না। একটা সময় আমি খুব খেতাম এই ভাজিটা, যখন একটু রাগ করতাম খাবো না বলে আম্মা এই ভাজিটা করে দিত আমাকে। অনেক বছর খাই না, এবার দেখি বাড়িতে গেলে আম্মার কাছে সেই আবদারটা করব যে আমি চিংড়ি মাছ ভাজি খাবো। মায়ের কাছে সব আবদার খাটে, আর নিজের সংসারে মনে হয় শুধু শুধু চিংড়ি মাছ ভাজি করবো, তার থেকে একটা তরকারি দিয়ে রান্না করি। যাই হোক, চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে আমার, পুঁই শাকটা আস্তে করে ঢেলে দিলাম। এভাবে পুঁই শাক রান্না করলে যে এত মজা হয়। মশলার সাথে শাকটা ভালো করে মিশিয়ে নেব এবার, নিয়ে ঢাকা দিয়ে দেব। আর কোনো মশলাই দেব না আমি, আস্তে আস্তে হয়ে যাক। আর এবার মাংসটাতে একটু নজর দিতে হবে, তা না হলে ইনি আবার যা ভেবেছিলাম তাই তলায় লেগে গেছে। বেশি একটা লাগতে পারিনি, চুলার ঝালটা আস্তে করে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে এবার পানি দিয়ে দেব। পানি দেওয়ার আগে মনে পড়লো বাসায় একটা ইঁদুর আছে, ওনাকে একটু টেস্ট করাতে হবে। আমি মাংস রান্না করে উনি বসেই থাকি যে কখন নিয়ে আসবে, এক পিস ওনার এক পিস আমার। বাসায় থাকলে আমি এটাতে মিস হয় না আমার। ঝোলের পানিটা দিয়ে আবার ঢাকা দিয়ে আমি যাই ওনাকে মাংসটা খাইয়ে আসি। মাংসটা খাওয়াতেই হবে, হাতে মাখানোর ভয়ে ওনাকে মুখে তুলেই খাওয়াতে হয়। এখন যাই ওনার কাছে নিয়ে যাই। ফ্রিজে একটু শিং মাছ ঝোল ছিল, সেটাও বের করে নিয়েছি, তা নাহলে পরে আর খাওয়া হবে না। আর এখানে একেবারে চালটা ধুয়ে বসিয়ে দিই। 12:30 বেজে গেছে হয়তো, জানি না, ঘড়ি দেখিনি কয়টা বাজে বলতে পারি। তরকারিতে একবার ঝোল দেওয়া হয়ে গেলে অনেক সময় হাতে পাওয়া যায়, তো আমি এখন পানিটা ভরে নিই। আমার পুঁই শাক রান্না হয়ে গেছে, আমি একটু বাটিতে বেড়ে নিই, ওনার সামনে দিয়ে আসি, উনি টিভি দেখুক আর বসে বসে খাক। তো আমার আর যাওয়া লাগেনি, উনি এসে নিয়ে যাবে। আর আমি এবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। সকালে একবার পুরো ঘর ঝাড়ু দিয়েছি, এখন শুধু এইটুকুই ঝাড়ু দেবো। রান্না হয়ে গেলে আবার রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, এটা অনেক বড় কাজ। ডাইনিংটা ঝাড়ু দিয়ে ওই রান্নাঘর পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। রান্না এখনও হচ্ছে, কিন্তু কখন শেষ হবে সেই আশায় বসে থাকলে অনেকটা সময় লাগবে। তো রান্না ওদিকে হতে থাকুক, রান্না শেষ হওয়ার পরে না হয় চুলা টুলা মুছবো, এখন এগুলোই আগে মুছে নিই। কাজ যত কমিয়ে রাখা যাবে ততই ভালো।
এখন খাওয়ার সময় হয়ে গেছে, আমি সব কিছু এখানে টেবিলে দিয়ে দিয়েছি। আছে গরুর মাংস, এখানে আছে শিং মাছের ঝোল, এখানে পুঁই শাক, ডাল, চিংড়ি মাছ, আর এখানে আছে সকালের ডাল। তো এই হলো আমাদের শুক্রবারের দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।